বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রফেসর মোহাম্মদ আবু সাইদ মোল্লা, প্রিন্সিপাল, মাগুরা গভর্নমেন্ট মহিলা কলেজ, মাগুরা। আমি ইতিপূর্বে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরাতে প্রফেসর এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত ছিলাম। অতঃপর আমাকে বর্তমান সরকার মহোদয় মাগুরা সরকারি মহিলা কলেজে প্রিন্সিপাল হিসাবে পদায়ন করেছেন। আমি সরকারের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি এখানে অধ্যক্ষ হিসাবে প্রতিশ্রুতিশীল যে আমি যতটুকুন সময় পাই সর্বোচ্চ ভালো কিছু করার চেষ্টা করব। আই শ্যাল ট্রাই টু ডু দ্য বেস্ট উইথিন মাই ডিউরেশন। আমি শিক্ষার ক্ষেত্রে বলবো, আমি একজন শিক্ষক। আমি মনে করি শিক্ষক মানুষ গড়ার কারিগর, আর শিক্ষা হচ্ছে আলো। এই আলোয় মানুষকে আলোকিত করা, নিজে আলোকিত হওয়া এবং আমার সাথে কানেক্টেড, শিক্ষকের সাথে কানেক্টেড যারা, তাদেরকে আলোকিত করা, এটি শিক্ষকতার আসলে ব্রত, শিক্ষকতার লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং আমি মনে করি একজন শিক্ষকের ব্রত এটিই হওয়া উচিত। আমি মনে করি যে প্রকৃতপক্ষেই একজন মানুষ সমৃদ্ধ হওয়ার জন্য নৈতিক এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন দক্ষ মানুষ হওয়া দরকার। এবং যদি নৈতিক এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন দক্ষ মানব সম্পদ আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের দেশ, জাতি, সমাজ সত্যিকারভাবেই উন্নত এবং সমৃদ্ধ হবে। তো আমি এই ব্রত নিয়েই কাজ করতে প্রতিশ্রুতিশীল। আমি যখন অধ্যক্ষ হিসাবে পদায়ন পেয়েছি, এটি একটি নারী শিক্ষার প্রতিষ্ঠান এবং মাগুরা জেলার নারী শিক্ষার এটি সর্বোচ্চ পাদপীঠ বা বিদ্যাপীঠ। এক্ষেত্রে আমি বলবো যে শিক্ষা যেমন একটি জাতির মেরুদণ্ড, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। সুতরাং জাতিকে গড়তে হলে শিক্ষা প্রয়োজন, এবং সেটি হতে হবে সুশিক্ষা, এবং সেটি সুদক্ষ, যোগ্য, আসলে নাগরিক গড়ার মতো শিক্ষা হওয়া দরকার। এক্ষেত্রে আমি বলতে চাই যে যেহেতু একটি সমাজের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী, তাহলে আমরা যদি ওভারঅল ডেভেলপমেন্ট চাই একটি সমাজের, তাহলে আমাদেরকে পুরুষের পাশাপাশি এই অর্ধেক জনসংখ্যা নারীকেও সমৃদ্ধ করতে হবে। আর যদি আমরা আমাদের নারীদেরকে সমৃদ্ধ করতে না পারি, তাহলে ডেভেলপমেন্টটা অর্ধেক হবে। আর যদি আমরা এটাকে পুরো ডেভেলপমেন্টের মধ্যে আনতে চাই, তাহলে আমাদের নারীদেরকেও পুরুষের পাশাপাশি সমানভাবে উন্নত এবং সমৃদ্ধ করতে হবে। তো এই উন্নত এবং সমৃদ্ধ করার জন্যই দরকার আমাদের শিক্ষা, অর্থাৎ সুশিক্ষা। তো আমাদের এই নারীদেরকে যাতে আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, আমরা তাদেরকে স্বাবলম্বী করতে পারি, আমরা তাদেরকে নৈতিক মানবিক মূল্যবোধ সম্পন্ন, সুদক্ষ এবং আধুনিক এই বিশ্বের সাথে প্রতিযোগিতায় তারা যাতে টিকে থাকতে পারে, যারা যাতে সাফল্য অর্জন করতে পারে, এরকম যোগ্যতা সম্পন্ন নারী আমাদেরকে গড়ে তুলতে হবে। অর্থাৎ দে উইল বি আওয়ার ওয়ার্কফোর্স। আমরা আমাদের নারীদেরকে কর্মশক্তি হিসাবে গড়ে তুলতে চাই, এবং সেক্ষেত্রে অবশ্যই আমি যেটিকে বারবার আই উড লাইক টু এমফ্যাসাইজ, যে একটি মাই পারে একটা সন্তানকে সুশিক্ষিত করতে, সুন্দরভাবে গড়ে তুলতে। কারণ মা হচ্ছে সন্তানের প্রথম শিক্ষক। মা গর্ভধারিণী, মা জননী, মা স্নেহময়ী। সেই মা যদি সুশিক্ষায় শিক্ষিত হন, জ্ঞানী এবং গুণী হন, তাহলে তার সন্তান অবশ্যই সুসন্তান হিসাবে সমাজের বুকে মাথা উঁচু করে চলতে পারবে, নিজে আলোকিত হতে পারবে, সমাজকে আলোকিত করতে পারবে, শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি তৈরিতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। সেই জন্য আমাদের নারী শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব আরোপ করা উচিত। এবং আমি নারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে পদায়ন হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, এবং আমি আমার
আপ্রাণ প্রচেষ্টা আমি নিয়োগ করতে চাই যে আমাদের এই মায়েদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের নারীদেরকে আমরা আসলে আমাদের আদর্শ মা হিসাবে, আদর্শ স্ত্রী হিসাবে, আদর্শ কন্যা হিসাবে, আদর্শ নাগরিক হিসাবে আমরা গড়ে তুলতে চাই। তাহলে আমি মনে করি আমরা আমাদের এই দেশ, আমাদের জাতি, আমাদের সমাজকে আমরা উন্নত সমৃদ্ধ করতে পারবো এবং সত্যিকার অর্থেই মানুষ আর মানবতা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। আমি এক্ষেত্রে আমাদের এই প্রতিষ্ঠানটির দিকে একটুখানি আলোকপাত করতে চাই। সেটি হচ্ছে এই প্রতিষ্ঠানটি এখন স্নাতক পর্যায়ের, অর্থাৎ এটি ডিগ্রি লেভেলের কলেজ। তো নারী শিক্ষার এ জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসাবে আমি মনে করি যে এখানে অবশ্যই উচ্চশিক্ষার এভিনিউ তৈরি করা দরকার, অর্থাৎ এখানে যুগোপযোগী, বাস্তবমুখী আমার মনে হয় অনার্স মাস্টার্স কোর্স এটি ওপেন করা দরকার। এটি সময়ের দাবি, এটি বাস্তবতার দাবি। এক্ষেত্রে আমি সেই প্রচেষ্টা নিয়োগ করছি, সকলের সহযোগিতা আমি কামনা করি। এ হলো একটি দিক। আরেকটি দিক হচ্ছে এখানে কম বেশি বিভিন্ন জায়গায় আমাদের সারা দেশেই এই সমস্যাটি আছে, সেটি হলো পর্যাপ্ত সংখ্যক শিক্ষক এর ঘাটতি রয়েছে। তো আমাদের এখানেও পদ সৃজনের যে প্রক্রিয়া, আমি বর্তমান সরকারকে আন্তরিকভাবে সাধুবাদ জ্ঞাপন করতে চাই যে এ ব্যাপারে সরকার অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন পদ সৃজনের ব্যাপারে। সেই প্রক্রিয়া চলছে, আমরাও সেই প্রক্রিয়ায় সামিল হয়ে আমরা আমাদের কার্যক্রম আমরা অগ্রাহ্য করেছি, আমরা ফাইল আমরা প্রসিড করেছি। তো এখানে যদি পদ সৃজন হয়, অর্থাৎ ইন্টারমিডিয়েট, ডিগ্রি, অনার্স এবং মাস্টার্স পর্যায়ে শিক্ষাদানের উপযোগী সংখ্যক যদি আমরা দক্ষ এবং যোগ্য শিক্ষক পাই, তাহলে আমরা অবশ্যই এই প্রতিষ্ঠানটিকে এ জেলার শীর্ষ প্রতিষ্ঠান হিসাবে আমরা চেষ্টা করতে পারবো দেশের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা উন্নীত করার। সেটি আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। এবার এই শিক্ষা প্রতিষ্ঠানের একটি ল্যাকিং বা ব্যাকলগ আছে, সেটি হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি জেলার সর্বোচ্চ নারী শিক্ষার বিদ্যাপীঠ হওয়া সত্ত্বেও এখানে জায়গার পরিমাণ অত্যন্ত কম। এখানে 1 একরের থেকেও বেশ কিছুটা কম পরিমাণ জায়গা এই শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে, যার মধ্যে একটি হোস্টেলও রয়েছে। সুতরাং এই বিদ্যাপীঠটাকে যদি আমরা আসলে সমৃদ্ধ করতে চাই, বিস্তৃত করতে চাই, উন্নত করতে চাই, তাহলে আমাদের এখানে পরিসর অবশ্যই প্রয়োজন। এই বিদ্যাপীঠের সাথে আমার মনে হয় যে সরকারি জায়গা রয়েছে, সেখান থেকে যদি জেলার একটি শীর্ষ নারী শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হিসাবে এটিকে গড়ে তোলার জন্য যদি সেই সরকারি জায়গার থেকে এখানে জায়গা এই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত করা হয় বা এই প্রতিষ্ঠানটিকে প্রদান করা হয়, তাহলে আমার মনে হয় এই প্রতিষ্ঠানের কলেবর বৃদ্ধি করা এবং এটাকে বিভিন্ন কোর্স, বিভিন্ন সেকশন, বিভিন্ন ক্লাস এবং বিভিন্ন কোর্স, এটাকে বিস্তৃত করা, সমৃদ্ধ করার জন্য এটা অত্যন্ত প্রয়োজন এবং এক্ষেত্রে করতে পারলে অত্যন্ত এটি গুরুত্ব বহন করবে এবং আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে উন্নত সমৃদ্ধ করার ক্ষেত্রে এটি অত্যন্ত ফলপ্রসূ হবে। তাই আমার পক্ষ থেকে আমি ঐকান্তিকভাবে কামনা করি সরকারের সুদৃষ্টি এবং সংশ্লিষ্ট বিভিন্ন মহল যারা আছেন তাদের আমি সকলের আন্তরিক সুদৃষ্টি কামনা করছি। মাগুরা 1 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান মহোদয়ের ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং পদক্ষেপের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আরও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মাগুরায় মাননীয় মন্ত্রী মহোদয় জনাব নিতাই রায়চৌধুরী মহোদয়কে। আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি
আমাদের মাগুরার মহিলা এমপি জনাব নেওয়াজ হালিমা আরলি মহোদয়কে। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাগুরা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী আহমেদ মহোদয়কে। এছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সকলের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।